স্বাগতম বন্ধুরা, ফার্স্ট রাউন্ড সেট শেষ করে সেকেন্ড রাউন্ড একটু স্লো পেজে হাঁটছি। হ্যাঁ, তো যেহেতু আবহাওয়াটা এখনও ঠিক পরিপূর্ণ ব্যায়াম করার উপযোগী এটা বলা চলে না, গুমট বাঁধা একটা গরম আছে। গুমট বাঁধা গরমের কারণে প্রচুর সোয়েটিং হয়, যেটা যদি আপনি পানি খেয়ে না আসেন সকালবেলা তাহলে ডিহাইড্রেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সকালবেলা আপনারা যারা আসবেন, মাশাআল্লাহ আজকে তো অনেক লোক আমি দেখছি, জানি না আমার মোবাইল ক্যামেরা কতটুকু কভার করে, আমি সামনে দূরে দেখতে পাচ্ছি অনেক মানুষ আসছে মাশাআল্লাহ। অনেকটা আমি একটা গ্রুপের সাথে দৌড়ালাম, এক রাউন্ড শেষ করলাম। সামনে ওই যে একটা গ্রুপ দেখা যাচ্ছে দৌড়াচ্ছে, যদি ওরা আমার অনেকটা সামনে, অন্তত 300 গজ বা 300 মিটার সামনে হবে, সুতরাং এখান থেকে ঠিক ক্যাপচার করা কঠিন। ওরা দৌড়াচ্ছে, এরকম অসংখ্য গ্রুপ আছে যারা দৌড়ায়। আমাদের যমুনা পার্ক থেকে একজন আয়রনম্যান হয়েছেন, চারটিখানি কথা না, আয়রনম্যান হওয়া বিশাল পরিশ্রমের ব্যাপার। 17 ঘন্টা ধরে একটা জার্নি, সাঁতার, সাইক্লিং, তারপরে বিভিন্ন অবস্টাকল আছে, এগুলো করে 17 ঘন্টায় একটা জার্নি শেষ করতে হয়, বিশাল জার্নি। এবং সেটা যদি শিডিউল টাইমে করতে পারে তাহলে তাকে আয়রনম্যান বলা হয়। বাংলাদেশের একজন সেটা 9+ আওয়ার্ডে কমপ্লিট করেছেন। তো এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা রেকর্ডের বিষয়। কিছু কথা বলতেছিলাম যে ওয়েদারটা এখনও ঠিক পরিপূর্ণভাবে যারা একটু খেটে ব্যায়াম করেন তাদের উপযোগী না। নর্মালি যারা এমনি একটু হাঁটাহাঁটি করেন তাদের জন্য ঠিক আছে, এই ওয়েদারে তারা হাঁটবেন, ঠিক আছে, এটা ঠিক আছে। এবং বিশেষ করে এল্ডারলি সিটিজেন, ডায়াবেটিক পেশেন্ট, পুরুষ মহিলা নির্বিশেষে, অসুখ বিসুক্তর পুরুষ মহিলা বলে আসে না, সবার জন্যই থাকতে পারে। ডায়াবেটিক পেশেন্টের জন্য হাঁটাটা খুবই জরুরি, সুতরাং এই ওয়েদারে উনি হাঁটতে পারেন, এটা ঠিক আছে তার জন্য। কিন্তু যারা একটু এর চেয়ে স্পিডি যারা কাজ করেন, যারা একটু দৌড়ান বা আরেকটু হার্ডওয়ার্ক যারা করেন, তাদের জন্য ওয়েদারটা পুরোপুরি উপযোগী বলে এখনও আমার মনে হয় না। আমি একটা রাউন্ড দৌড় দিলাম একটা গ্রুপের সাথে, মাঝে মাঝে ওদের সাথে দৌড়াই, তো প্রচুর সোয়েটিং হয়েছে, আমার টি শার্ট ভিজে গেছে একেবারে। এবং শেষ পর্যন্ত ওরাও গিয়ে এখন এক্সারসাইজ করা শুরু করছে। আমি চিন্তা করলাম যে আমার যেহেতু আরেকটা রাউন্ড হাঁটা লাগে, আমি সেই রাউন্ডটাকে শেষ করি, এই জন্য আবার হাঁটা শুরু করেছি। কিন্তু এখনও ঠিক এইটাকে ঠিক কমফোর্ট জোন বলার সুযোগ কম। এখনও যেহেতু সোয়েটিংটা হয় বেশি, ওভাবে বলা যাবে না। যারা একটু হার্ডওয়ার্ক করতে চায় তাদের জন্য ঠিক হেলদি ওয়েদার না, বাট যারা নর্মালি হাঁটাহাঁটি করেন এদের জন্য ঠিক আছে। যারা নর্মালি একটা চক্কর দেবেন, একটু হালকা করে হাত পাটা নাড়াচাড়া করেন, এদের জন্য পারফেক্ট ওয়েদার। আশা করি যদি একটু বাতাসটা আসতো, আর একটু বাতাসটা যদি প্রকৃতি যদি আর একটু সদয় হয়, তাহলে কিন্তু সবার জন্যই ব্যায়াম করার একটা সুন্দর আবহাওয়া তৈরি হয়। আশা করি ডে বাই ডে এখন হবে, যেহেতু একটু বর্ষার সিজন,
হয়তো এটা হবে। তো চলছে রমনা রেস্টুরেন্টের পশ্চিম পাশ দিয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সাইড দিয়ে ওয়াকওয়ে দিয়ে হেঁটে চলেছি। আমার ডেস্টিনেশন হচ্ছে অক্সিজেন জোন, যেখানে না গেলে ঠিক পূর্ণতা আসে না। আমি অক্সিজেন জোনে যাব, ওখানে একটু হাঁটবো, ওখান থেকে হেঁটে পরে আমি আমার ক্লাবে যাব এবং সেখানে গিয়ে এক্সারসাইজ করে বাসায় ফিরব। তো বন্ধুগণ, আজকে 4 জুন বুধবার বোধহয়, হ্যাঁ সম্ভবত বুধবার, 4 জুনে তো ঠিক আছে, সম্ভবত বুধবার। এই সুন্দর সকালে আপনাদেরকে এই সবুজায়ন রমনা পার্ক এখান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা এখনও আসেননি বের হয়ে আসুন, বাসা থেকে বের হয়ে আসুন, একটু হাঁটাচলা করেন। আপনার কোনো সম্পত্তি কাজে আসবে না যদি আপনার শরীর সুস্থ না থাকে। সুতরাং টেক কেয়ার অফ ইউর হেলথ। আপনি যত স্বাস্থ্যের প্রতি, ওষুধের প্রতি যত্নবান না হয়, স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। একটা পর্যায়ে এসে মানুষের পরম বন্ধু হয়ে যায় ওষুধ। এটা কোনো সমাধান হতে পারে না। ওষুধ কোনো সমাধান নয়। ওষুধ যাতে না খাওয়া লাগে, ওষুধটা যাতে ব্যবহার করা না লাগে, সেই দিকটা আমাদের চেষ্টা করা লাগে। আমরা নিজেদের শরীরের প্রতি যত্নবান হই এবং ওষুধকে অ্যাভয়েড করে চলি যত সম্ভব। আমি আমার শরীরের সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা করা দরকার, প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যা যা করা দরকার, আমার টিস্যু যে সেলগুলো অর্ধমৃত হয়ে গেছে, এই সেলগুলোকে কীভাবে সজীব করা যায়, সতেজ করা যায়, আমার সেই প্রচেষ্টা থাকা উচিত। তো আমরা সবাই আমাদের শরীরের প্রতি যত্নবান হব, রেগুলার এক্সারসাইজ করব। যে কথা আমি আগেও বলেছি একাধিক ভিডিওতেই, যে সম্ভবত কোরিয়ান 2 মেয়েকে আমি প্রতিদিনই পাই। এই যে একটা আমার সামনে আছে, কালকে 2টোকেই একসাথে পেয়েছি, আজকে একজনকে দেখছি। ওদের সাথে আমার কোনো না কোনো চক্করে দেখা হয়ে যায়। তারা কতটা স্বাস্থ্য সচেতন সকালবেলা কিন্তু রেগুলার সে দেখেন হাঁটছে, হাত পা নাড়াচ্ছে। আমার মনে হয় ক্যামেরা তাকে ধরতে পারছে, কিন্তু একটা প্রশ্নের আমি জবাব পাই নাই। একদিন দেখলাম আমরা দুজনেই, আর একটা মহিলাও ছিল, ভদ্রমহিলা ছিল, দুজনে মিলে পার্কের পশ্চিম সাইডে একটা বিশাল বড় তেঁতুল গাছ আছে, সেখান থেকে অনেক তেঁতুলের বিচি পাতা পড়েছে, ঝরে অনেক পাতা পড়েছে। এবং তাদের দুজনকে দেখলাম ব্যাগ ভরে সেখান থেকে পুরনো অনেকটা পচা পুরনো পাতা, এইগুলো তারা সংগ্রহ করছেন। কেন করছেন, এইটার যে কী ব্যবহার, এটা আমি জানি, অবশ্যই তারা জানেন কী কারণে কেন নিয়েছেন, এটার উপযোগিতা কী। যাক বন্ধুগণ, ভালো থাকবেন। অক্সিজেন জোনের কাছাকাছি এসে গেছি। ধন্যবাদ। নিয়মিত ব্যায়াম করেন, সুস্থ থাকেন।